হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো তোমরা দেখছো যে এসএসসি একের পর এক চমক আনছে। এর আগে তোমরা দেখেছো যে অ্যান্সার কি অবজেকশনের যে রুলস বা রেগুলেশন সেটা মডিফাই করেছে। এবার এসএসসি সিলেকশন পোস্টের আগে ওরা একটা নোটিশ দিয়েছে, বা সিলেকশন পোস্টেরই নোটিফিকেশানে ওরা সেকশনাল টাইমিং মেনশন করেছে। এবার এই সেকশনাল টাইমিং ব্যাপারটা তো এসএসসির সাথে কেউ অতটা পরিচিত না বা ফ্যামিলিয়ার না। এটা আমরা দেখেছি যে ব্যাংকিং এক্সামে সেকশনাল টাইমিংয়ের একটা ব্যাপার আছে, যে ইচ সেকশনে 20 মিনিটস করে অ্যালট করা থাকতো। তো সেই টাইমের মধ্যেই যতটা অ্যাটেম্প তুমি করতে পারবে। বাট কম্পোজিট টাইম, যেটা অ্যাকচুয়ালি এসএসসির কনভেনশনাল ওয়ে, সেখানে কিন্তু সবার স্ট্র্যাটেজি একটু অন্যরকম ছিল, যে আমরা জিকে এবং ইংলিশের পার্টে একটু সময়টা বাঁচিয়ে সেটা আমরা কমপ্লিটলি ডিভোট করব রিজনিং এবং অঙ্কতে। তো সেক্ষেত্রে স্ট্র্যাটেজি বিভিন্ন ছিল, কিন্তু এই সিলেকশন পোস্টে পার্টিকুলারলি এই সেকশনাল টাইম ইন্ট্রোডিউস করে ওরা কিন্তু একটা আগাম একটা তোমার অ্যান্টিসিপেশন দিল, যে আগামী যে এসএসসি সিজিএল সিএইচএসএল বা এমটিএস হবে সেখানেও সেকশনাল টাইমিং ইনক্লুড হতে পারে বা হবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে স্কিম অফ এক্সামিনেশন। তো স্কিম অফ এক্সামিনেশনে তোমরা দেখতে পাচ্ছ যে অবজেক্টিভ টাইপ অফ মাল্টিপল চয়েস, যেটা সিবিই হয়, কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো সেখানে তো 25টা করে কোশ্চেন তো থাকছেই, সেখানে কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কোথায়? চেঞ্জ হয়েছে 60 মিনিটস উইথ সেকশনাল টাইমার অফ 15 মিনিটস ফর ইচ পার্ট। এইবার এখানে একটা বড় গল্প হয়ে গেছে। কি গল্প হয়ে গেছে? ব্যাপারটা হচ্ছে আগে যেটা ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে জেনারেল ইন্টেলিজেন্সে যে টাইমটা ছিল, সে টাইমটা ধরো মোটামুটি 15 মিনিটসের কাছাকাছি সবার হয়ে যেত। ঠিক আছে, খুব বেশি সময় লাগতো না। যারা একটু স্লো তারা হয়তো +-2 মিনিটস নিত। ওকে, কিন্তু এই যে জেনারেল অ্যাওয়ারনেসে 15 মিনিটস লাগতো না, এই টাইমটা বেসিক্যালি ওই 5 থেকে 7 মিনিটের মধ্যে পেপার সলভ করা যেত। হ্যাঁ, এবার এডিকুইটি আসার পর যখন স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে তখন ব্যাপারটা আলাদা। এবং সেমভাবে ইংলিশ, যখন বেসিক নলেজ ইংলিশ যখন 25 কোশ্চেন মানে 25টা কোশ্চেন যখন করতে হতো, তখন এগেইন ওটা কি 10 থেকে 15 মিনিট বা 10 থেকে 12 মিনিট, স্ট্যান্ডার্ড অনেকে 8 মিনিটেও শেষ করে দিত। ঠিক আছে, যাদের মোটামুটি রিডিং কম্প্রিহেনশন বা ইংলিশের সঙ্গে যারা অনেক বেশি মানে প্র্যাকটিস করেছে। ঠিক আছে, প্রবলেম হয়ে যেত যে এই 15 মিনিটে, প্রবলেম হয়ে যাবে অ্যাকচুয়ালি এই 15 মিনিটে 25টা কোশ্চেন সলভ করা। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে এমন এমন স্টুডেন্ট আমি দেখেছি যে যারা 30 মিনিটও রেখেছে পুরো ম্যাথের পোর্শনটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যদি 15 মিনিট হয় তাহলে অন্তত 50% টাইম দিচ্ছে। সেই 50% টাইমে কতজন 25টা কোশ্চেনই করতে পারবে, যদি কিনা লেভেল সেম থাকে, মানে আগের বারের মতোই যদি লেভেল থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা ভাবার বিষয়। তাহলে কিন্তু আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এইবার অ্যাপ্রোচ রাখতে হবে, যে আমাদের কিন্তু আর আমরা ধীরে 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 সুস্থে অঙ্ক করছি এমন নয়। ব্যাপারটা কিন্তু তাহলে ওই যে ব্যাংকিং যারা পরীক্ষা দেয় তাদের থেকেও এক্সট্রিম, কারণ তারা 20 মিনিটস পায়, তাও সেখানে স্পিড ম্যাথ থাকে। ঠিক আছে, ধরো তোমার 5টা কি 10টা তোমার অ্যাপ্রক্সিমেশন বা সিম্পলিফিকেশন থাকলো, বা নাম্বার সিরিজ থাকলো, বা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলো, কিন্তু এসএসসিতে কিন্তু কোর ম্যাথমেটিক্স থাকে। মানে ধরো তোমার কোনো সিম্পলিফিকেশন থাকবে না, তোমার হয়তো অ্যারিথমেটিক থেকে কোশ্চেন থাকবে, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে একটা থাকতে পারে বা দুটো থাকতে পারে, এবং বাকি অ্যাডভান্স ম্যাথ। তো সেক্ষেত্রে লজিক্যাল অ্যাপ্রোচের সাথে কিন্তু চলতে হবে। কিভাবে লজিক্যাল অ্যাপ্রোচের সাথে চলতে হবে? সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন বিল্ড করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে। ওকে, ফান্ডামেন্টালস ভীষণ স্ট্রং থাকতে হবে, নয়তো কিন্তু সেই অ্যাপ্রোচে যাওয়া যাবে না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, যেটা এখন এসএসসি অ্যাসপিরেন্টদের মনে একটু হলেও আর কি কিছুটা তোমাদের কনফিউশন ক্রিয়েট করেছে, যে আমরা যেভাবে পরীক্ষা এবার মক টেস্ট অ্যাটেম্প করেছিলাম বা যেভাবে আমরা পরীক্ষা দিচ্ছিলাম সেটা তো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। দেখো, এতে ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ হচ্ছে তুমি যে জায়গায় দাঁড়িয়ে, বাকি তোমার কো অ্যাসপিরেন্টস যারা, তারাও সেম জায়গা থেকে শুরু করবে। তোমার স্পিড যদি একটু কম থাকে, তাহলে হতে পারে এমন অনেকে আছে যাদের স্পিড কম, কেউ কিন্তু আনডিউ অ্যাডভান্টেজেস পাবে না। ওকে, তাহলে এখন কি করণীয়? এখন 3টে জিনিসের উপর মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। সেটা হচ্ছে প্রথমত, তোমরা জানো যে মক টেস্ট
আবার ইন্ট্রোডিউস হবে, রিইন্ট্রোডিউস হবে ওই সেকশনাল টাইমিংকে ইনক্লুড করে, তো সেটা তো তোমরা দিতেই পারো। 2 হচ্ছে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো যে চ্যাপ্টারটা তোমার মনে হয় যে তোমাদের কনসেপ্ট কম আছে সেটা রিভিশন করো, রিভিশন করার পর সেকশনাল মক দাও, মানে 15 মিনিটে 25টা কোশ্চেন করার চেষ্টা করো। এবার যদি সেকশনাল মকে দেখছো তোমার কম আসছে মার্কস, তবে আবার একটু পিছনে চলে যাও, সাবজেক্ট ওয়াইজ কুইজ অ্যাটেম্প্ট করো, ঠিক আছে? 5 মিনিটে 10টা কোশ্চেন, প্রফিট অ্যান্ড লস যদি তোমার উইক থাকে, কিংবা যদি তোমার মেনজুরেশন উইক থাকে, তাহলে 5 মিনিটে 10টা কোশ্চেন করো বা 15টা কোশ্চেন করো। বাট মেক শিওর যে তোমার যে ফাউন্ডেশন, তোমার যে ফান্ডামেন্টালস, সেটা কিন্তু যাতে স্ট্রং থাকে। কারণ ওটা যদি স্ট্রং না থাকে তাহলে কোশ্চেন বুঝতে এবং কোশ্চেনের যে একটা প্রেশার, কোশ্চেন সলভ না করতে পারার যে প্রেশার, সেটা কিন্তু অটোমেটিক্যালি ওই 15 মিনিটকেও নষ্ট করে দেবে। এবং আলটিমেটলি বা ইভেনচুয়ালি গিয়ে কি হবে, যে তুমি যে কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারতে সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প করতে পারবে না। ওকে, বোঝা গেল? এবং তোমরা জানো যে ইংলিশের ক্ষেত্রে সিজিএলএ এর আগের বার তোমাদের প্যাসেজ ছিল, ঠিক আছে? তো সেই প্যাসেজও কিন্তু, রিডিং কম্প্রিহেনশনও কিন্তু পড়ার ক্ষেত্রে এবার আমাদের স্পিড এবং রিডিং হ্যাবিট কিন্তু বিল্ড করতে হবে। ওকে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। যতই 15 মিনিট টাইম থাকুক, আমি জানি যে ধীরে সুস্থে আমি করতে পারবো। তো এখানে অনেক বেশি ম্যাটার করবে দুটো জিনিস, এক হচ্ছে স্পিড, 2 হচ্ছে অ্যাকিউরেসি। এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে ম্যাটার করবে, স্পিড এবং অ্যাকুরেসি। তো এখন তোমাদের প্রাইমারি গোল হওয়া উচিত যে স্পিডটাকে একটু সরিয়ে রেখে অ্যাকুরেসির দিকে আর কি নজর দেওয়া। দেখো, সেই আগের বার যা কাট অফ গেছে, বা 150 পেতে হবে বা 160 পেতে হবে প্রিলিমিনারিতে, আপাতত এই ধারণাটা বা এই চিন্তাটা ভুলে তোমরা আগে দেখো যে তোমরা ওই টাইমের মধ্যে কতটা কোশ্চেন অ্যাকুরেটলি করতে পারছো। আগে অ্যাকুরেসিটাকে ঠিক করো, দেখবে স্পিড আপনা আপনি বিল্ড হয়ে যাবে। অ্যাকুরেসি ঠিক আছে মানে তোমার ফাউন্ডেশন স্ট্রং, এরপর যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার স্পিড বিল্ড হবে। এবং সেই সঙ্গে ক্যালকুলেশনের কিছু কিছু ক্যালকুলেশন যেগুলো অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে হয়ে যায়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখলে বোঝা যায়, ঠিক আছে? ডিজিটাল সাম রয়েছে, তো এই জিনিসগুলোকেও কিন্তু একটু এবার আয়ত্ত করতে হবে। তার জন্যও কিন্তু ডেডিকেটেডলি কিছু সেশনের উপর চোখ রাখতে হবে আমাদের, ঠিক আছে? ওকে, তো এই ছিল আজকের এজেন্ডা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভয় পাওয়ার কিছু নেই। এগেইন, তোমরা যেখান থেকে শুরু করছো, তোমাদের আশেপাশে যে অ্যাসপিরেন্ট তারাও কিন্তু সেম জায়গা থেকে শুরু করছে। এইবার যেটা ম্যাটার করবে যে কে কত ভালো এবং স্ট্রাকচার্ড ওয়েতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাবস্ক্রাইবিং।